আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা সিলেট বোর্ড 2025 সালের আসা একটি প্রশ্ন সমাধান করব। বীজগণিত থেকে এটা আসছিল। তো প্রশ্নটা খেয়াল করো। m প্লাস n ইকুয়াল রুট 11, m মাইনাস n ইকুয়াল রুট 5 এবং x ইকুয়াল 3 প্লাস রুট 5। ক প্রশ্ন করছে উৎপাদকে বিশ্লেষণ করো এইটার। তারপর খ এর মান নির্ণয় করো। আর গ হচ্ছে এই সেটটা আমরা বামপক্ষ সমান ডানপক্ষ দেখাইতে হবে। তো আমরা ক থেকেই শুরু করি। সো উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা রাশিটাকে লিখে নেই, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। সো এইটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এই দেখো পি স্কোয়ার রইল, 2pq যেভাবে আছে সেভাবে। এই কিউ স্কোয়ার কিন্তু আমরা এক্সট্রা যুক্ত করছি সূত্র মিলানোর জন্য। সো এখানে কিন্তু কিউ স্কোয়ার ছিল না, সো এখানে আবার মাইনাস করে দিব, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আর এটা যেভাবে আছে সেভাবে 4q মাইনাস 4। সো এটা এখানে একটা সূত্র তৈরি হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক না? a মাইনাস বি হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে p মাইনাস কিউ হোল স্কোয়ার। এতটুকুর কাজ শেষ। তারপর দেখো এই যে অংশটা, এই তিনটা পদ থেকে আমরা মাইনাস কমন নিব। সো মাইনাস যদি আমরা কমন নেই, মাইনাস কমন নিলে এখানে থাকবে কিউ স্কোয়ার মাইনাস 4q প্লাস 4। মাইনাস কমন নিলে চিহ্নগুলো পাল্টে যায়, মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে প্লাস, প্লাস 4q, মাইনাসে প্লাসে মাইনাস 4। সো এখানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম। এইখানে দেখো আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে, কিউ স্কোয়ার মাইনাস 2q2। আমরা এভাবে বাঙাইতে পারি 2 দুগুণা 4, 4q, ঠিক আছে? তারপর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সো দেখো এখানে সূত্র তৈরি হয়ে গেছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটাকে a ভাববো আর এটাকে b ভাববো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সবাই জানো এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি। সো a প্লাস বি, বি কত কিউ মাইনাস 2, তারপর এ মাইনাস বি, এ হচ্ছে পি মাইনাস কিউ, তারপর সূত্রের মাইনাস, তারপর বি আসবে কিউ, যেহেতু মাইনাস সামনে তাহলে এই চিহ্নটা পাল্টিয়ে আমরা বলতে দিব, কিউ মাইনাস 2 না দিয়ে দিব কিউ প্লাস 2, মাইনাসের কারণে চিহ্ন পাল্টে যায়। তো এখানে দেখো মাইনাস কিউ প্লাস কিউ কাটা যাবে, থাকবে পি মাইনাস 2, আর এখানে পি মাইনাস কিউ হবে মাইনাস 2q আর প্লাস 2, আনসার। সো দুইটা পদ গুণ আকারে আছে। সো এই রাশির উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এই যেটা রাশি দিচ্ছে এর মান নির্ণয় করতে হবে, আর এইটা নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা দিচ্ছে এইটা m প্লাস n আর m মাইনাস n এর মান দেওয়া আছে। সো দেখো এখানে m টু দি পাওয়ার 4, এখানে আছে m স্কোয়ার, তাহলে ছোটটা আমরা কমন নেই m স্কোয়ার, আর এখানে দেখো n স্কোয়ার, এখানে আছে n টু দি পাওয়ার 4। সো ছোটটা আমরা নিব কমন, তাহলে n স্কোয়ার কমন নিলাম, তাহলে এই পদে থাকবে m স্কোয়ার জাস্ট, আর এখান থেকে আমরা এটা কমন নিয়ে আসছি, রইবে n স্কোয়ার। ওকে, সো এখন এই দুইটা পদের মান পাইলেই আমাদের অঙ্ক শেষ। এখানে আমরা এম এন কে লিখতে পারি এম এন হোল স্কোয়ার। আশা করি এটা জানো সবাই, সূচকের নিয়ম যে এ বি হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এ বি হোল স্কোয়ার। ওকে, আর এইটা কি করব, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব, এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখন এই দুইটা পদের আমরা যে কোনোভাবে মান বের করব, তারপর এখানে বসিয়ে দিলে অঙ্ক শেষ। সো এই দুইটা পদ বের করার চেষ্টা করি। দেখো, তো এই অঙ্কটি করার জন্য আমাদেরকে মান দিয়ে দিছে m প্লাস n এর এবং m মাইনাস n এর। তো এখান থেকে আমরা কি করব, আমরা সবাই জানি যে m n অর্থাৎ a b এর সূত্রটা সবাই জানি। a b এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে a b এর সূত্র। সো m প্লাস n এর মান রুট 11, তার নিচে 2 হোল স্কোয়ার, তারপর এখানে m মাইনাস n এর মান হচ্ছে রুট 5, নিচে আছে 2 হোল স্কোয়ার। সো এই স্কোয়ারটা 11 এর উপরে আছে, রুট 11 এর উপর, আবার 2 এর উপরেও আছে।
সো √11 এবং স্কোয়ারে 11 থাকবে, কাটাকাটি যাবে, আর 2 উপর স্কোয়ার থাকলে হয় 4। এখানে √5 এবং হোল স্কোয়ার তাহলে হবে 5, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সো এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করব লসাগু নিয়ে। 4 আর 4-এর লসাগু হচ্ছে 4, তারপর 4 দ্বারা 4কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 11কে গুণ করলে 11ই। সেম এখানে হবে 5। তো 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6, নিচে আছে 4। সো এখানে কাটাকাটি করো, 2 দ্বারা 6কে কাটলে হয় 3, আর 2 দ্বারা 4কে কাটলে হবে 2, তাহলে এখানে আনসার আসছে 3/2। সো mn এর মান আমরা পেয়ে গেলাম 3/2। আবার আমাদেরকে m² + n² মান বের করতে হবে। তো এটা হচ্ছে সূত্র a² + b² এর সূত্র, সবাই জানো। a² + b² মানে হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো m + n এর মান কত? √11, তার উপর স্কোয়ার মাইনাস 2, mn এর মান পাইছি একটু আগে 3/2। সো এখানে দেখো উপরে 2 নিচে 2 কাটা গেল, এখানে স্কোয়ার রুটে কাটা থাকবে 11, এখানে আছে 3, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8। সো দুইটার মান পেয়ে গেছি, এখন আমরা এই মানগুলো নিয়ে বসাইব। সো এখানে mn এর মান হচ্ছে 3/2, তার উপর স্কোয়ার আছে, আর m² + n² মান পাইছি আমরা 8। সো হিসাব করো, এখানে স্কোয়ার দুইটার উপরে আছে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে আছে 8। সো এখানে দেখো 4 দ্বারা আমরা 8কে কাটলে হয় 2, তাহলে 9 × 2 = 18। সো এই রাশিটার মান, প্রদত্ত রাশি m⁴ n² + m² n⁴ এর মান পাইছি আমরা 18। আশা করি বুঝতে পারছেন। সো লাস্ট অঙ্ক, দেখাও যে x⁶ - 64/x³ = 64√5। সো আমরা বাম পক্ষ থেকে শুরু করব, আর এই অঙ্কটি করার জন্য আমাদেরকে তারা দিছে x এর মান, x = 3 + √5। সো আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে x = 3 + √5। এই যে অঙ্কটা আমাদের দিচ্ছে গ নম্বরে, সেটা বের করার জন্য আমাদেরকে 1/x এর মানটা নিতে হবে। সো এখানে 1/x এর মানটা আমরা বের করি, 1/x তাহলে 1/3 + √5, তারপর 1/x = এখানে আমরা কি করব, 3 + √5 এর বিপরীত রাশি দিয়ে উপরে গুণ করব, তার মানে 3 - √5 দ্বারা উপর এবং নিচকে গুণ। সো দেখো এখানে a + b * a - b, তাহলে a² - b² এর সূত্র পড়ে গেছে। সো a² - b²। সো উপরে থাকবে 3 - √5, আর নিচে 3² মানে 9, আর √5 হোল স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা গিয়ে থাকলো 5। সো এখান থেকে থাকছে কি 3 - √5 ভাগ 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। সো দেখো এই 4টা নিচ থেকে আমরা ওইদিকে নিয়ে আসবো, তাহলে এখানে নিচে আছে, এখানে উপরে চলে আসবে গুণ হয়ে, তাহলে 4/x = এখানে থাকবে 3 - √5। সো এখানে আমরা কী করলাম, এই 4টা নিচ থেকে ওইদিকে নিয়ে গেলাম, গুণ আকারে হয়ে গেল, এখানে ভাগ আকারে ছিল, ওদিকে গিয়ে গুণ হইলো, তাহলে 4 একে 4, নিচে আছে x, আর এখানে থাকবে 3 - √5। সো 4/x এর মানটা আমাদের দরকার ছিল, তাই বের করে নিছি। এখন কি করব, আমরা সিম্পলি আমরা x - 4/x এই রাশিটার মান বের করে নিব। সো x এর মান দেওয়া আছে 3 + √5, তারপর মাইনাস, আর 4/x এর মান পাইছি যে 3 - √5। সো মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় গুণ হয়ে। তো দেখো 3 বিয়োগ 3 0, তাহলে √5 + √5 মানে হচ্ছে 2√5, এইটার মানও বের করে নিছি। এইবার আমরা এখান থেকে শুরু করব বাম পক্ষটা। সো নিচে একটা থাকলে আমরা দুইটা আলাদাভাবে লিখতে পারি, x⁶/x³ - 64/x³। সো এখানে বেস সেম, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ করতে হয়, 6 থেকে 3 বিয়োগ করলে 3। সো এখান থেকে x³ মাইনাস এখানে, সো এখানে কী হবে 64/x³, তো এখানে লিখতে পারি আমরা
4/x হোল কিউব। তাহলে এই কিউবটা কিন্তু দুইটার উপরে আছে, তো 4 কিউব মানে হচ্ছে 64 আর x কিউব মানে তো x কিউবই। সো দেখো এখানে সূত্র তৈরি হয়েছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। সো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করবো এখানে। সো এখানে a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সো a মাইনাস বির মানটা আমরা অলরেডি বের করে ফেলছি, এখানে দেখো 2√5। তো এটা এখানে ইউজ করি 2√5 হোল কিউব প্লাস 3, দেখো উপরের x নিচের x কাটা থাকলে এখানে 4, আর এইটার মান তোমরা পাইছি 2√5। সো 2√5 হোল কিউব, তার মানে এখানে হবে 2 কিউব আর √5 হোল কিউব। তাহলে আসবে এখানে 8 এবং √5 এর কিউব তাহলে হয় 5√5। তাহলে হবে এখানে মোট 40√5। আর এখানে 3 4 12, 12 দুগুণা 24√5। তাহলে √5 এখানে কয়টা আছে, এখানে 24টা, এখানে আছে 40টা। তাহলে মোট হলো 40 আর 24 হচ্ছে 60 64, 64√5। তাহলে এটা আমরা ডান পক্ষ মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড বলছে দেখাতে হবে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড বা দেখানো হলো।